প্রথমেই বলি যে মহান রব্বুল আলামিনের বিশেষ করুণায় দয়ায় আমরা এই বিজয়টা পেয়েছি, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ আমাদের অনেক ডিজাইন যে যখনই করেছে সব ডিজাইন ব্যর্থ করে শেখ হাসিনা কিন্তু 16 বছর তার স্বৈরশাসন ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। কিন্তু অবশ্যই এই রাজনীতিতে আমার যেটা অভিমত, নিশ্চয়ই আমার সাথে তার অভিমতটা এক হতে হবে এমনটা আমি বিলিভ করি না। আমার অভিমতটা হচ্ছে যে মানুষ আসলে ব্যথা পায় যার কাছ থেকে, বুঝতে হবে ওখান থেকেই কিন্তু ওটার একটা সূত্রপাত শুরু। যতগুলো রাজনৈতিক দল আছে, কোনো রাজনৈতিক দলের গত 16 বছর দেখাতে পারবেন না ফাঁসির কাস্টে সরাসরি মৃত্যুবরণ করতে হয়েছে একমাত্র জামাত ইসলামের। তাদের 11 জন নেতা হত্যা হয়েছে, তার মধ্যে কেউ জেলে তাদেরকে ইনজেকশন পুশ করে হোক, সাইদি সাহেব সহ, আর বাকিদেরকে ফাঁসির কাস্টে প্রায় 6 জন। এটা তো হত্যা বলছেন আপনি, এটা তো যুদ্ধাপরাধীদের বিচার। কিসের যুদ্ধাপরাধীদের বিচার? বাংলাদেশে তো যুদ্ধাপরাধী বলতে যাদেরকে আপনি মেনশন করছেন সেই দলের তো 36 জন, তার মধ্যে তো অনেকে মারাই গিয়েছেন। আর সর্বোচ্চ যুদ্ধাপরাধী যারা তালিকা করেছে সেই আওয়ামী লীগের হলো 8000-এর উপরে, আর বিএনপি এখন যারা ক্ষমতায় তাদের আছে প্রায় 1200 না 1400। তো এই জায়গাটায় তো তাদেরকে আপনি কোনো অবস্থায় যাদের বিচার হয়েছে তারা যুদ্ধাপরাধী মোটেই ছিল না, এবং যাদেরকে করা হয়েছে এটা জাস্ট তাদেরকে, এবং এটা যে ছিল না এটা স্বয়ং দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বারবার বলেছেন যে এই বিচার প্রহসনের বিচার। আদালতের তো প্রমাণ হয়ে গিয়েছে, যখন এটিএম আজহার সাহেব মুক্তি পেলেন তখনই তো প্রমাণ হয়ে গিয়েছে। পট পরিবর্তনের বিষয় না, তখন তো সঠিক বিচারটা যখন আমরা পেয়েছি তখনই প্রমাণ হয়ে গিয়েছে যে এই বিচার প্রক্রিয়ায় যেভাবে এটিএম আজহার সাহেব মুক্ত হয়ে এসেছেন একই প্রক্রিয়ায় ওনারা জীবিত থাকলে তারাও বের হয়ে আসতেন। এবং এর মাধ্যমে প্রমাণ হয় যাদেরকে মারা হয়েছে ভাগ্যের পরিহাস, তারা ওই আওয়ামী লীগের ফ্যাসিবাদের সময় বিচার পায়নি বিধায় তাদেরকে মারাই হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে। এটা একটা জুডিশিয়াল কিলিং বলবেন, এবং স্পষ্ট এটা শেখ হাসিনার একটা পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদেরকে একই ট্রাইব্যুনালে তো এখন যুদ্ধাপরাধে এই ট্রাইব্যুনালেই তো শেখ হাসিনার বিচার চলছে। শেখ হাসিনার বিচারটা হচ্ছে তো আপনি স্পষ্ট, আমার ভাই তো একটু আগে বললেন যে অপরাধ আপনি যেই করবে তার সেটা কিন্তু ভোগ করতে হবে সময় আসলে। শেখ হাসিনার যে বিচারটা হবে সেটা তো আপনার কাছে স্পষ্ট, হেলিকপ্টারে মানুষ মেরেছেন কি না, যে ঘটনা হয়েছে এটা কি যুদ্ধাপরাধ? জুলাইয়ের যে গণহত্যা হয়েছে এটা যুদ্ধ অপরাধের চাইতে তো আপনি আরো বড় ধরনের অপরাধ বলতে হবে এটাকে। আপনি যত বড় সার্টিফিকেট লাগাইতে পারেন, আপনার হেলিকপ্টার দিয়ে মানুষ মারা, হেলিকপ্টার দিয়ে হত্যা করা, শিশুকে হত্যা করা, এরপরে আপনার প্রায় 2000 মানুষদেরকে আনডকুমেন্টেড সহ বলছি, যাদেরকে 2000-এর মতো মানুষদের, যাদের এখন পর্যন্ত অনেকে ডিএনএ টেস্ট করে খুঁজেও পাওয়া যায় না, এই মানুষ সহ মানুষদেরকে হত্যা করলেন। প্রায় 30,000 মানুষের অঙ্গহানি যারা এখন বাংলাদেশে আমার চোখের সামনে ভাসছে। আপনি দেখেন না যে মাউথ নাই, হাত নাই, পা নাই, চক্ষু নাই, এই মানুষগুলোকে হত্যা করে শেখ হাসিনা তো আস্ফালন করেছে। তিনি তো মৃত্যু মারার জন্য হুকুম দিয়েছে, এবং তিনি শুধু না, তার ওবায়দুল কাদের যিনি ছিলেন সেক্রেটারি, নিশ্চয়ই অপরাধের তো বিচার হবে। এই বিচারটাই এখন যুদ্ধাপরাধ আর গণঅভ্যুত্থান তো আর এই বিচারটাই হবে। তিনি তো মানবতা বিরোধী অপরাধ করেছে, কেউ তাকে যুদ্ধ লাগিয়ে বিচার করছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে যে ট্রাইব্যুনালটা আছে, সেম ট্রাইব্যুনালে তিনি মানবতা বিরোধী অপরাধ করছেন কিনা। মানবতা বিরোধী মানে আপনাকে আমি ঘুষি মারা এটাও তো আমার অন্যায়, আপনাকে কিল করা এটা তো আমার অন্যায়, আপনার বাড়িঘর লুণ্ঠন করা অন্যায়, আপনার উপরে জুলুম করা অন্যায়, এই যে গুম করেছে, খুন করেছে, আয়নাঘরে মানুষ ঢুকিয়েছে, এগুলোকে কি আপনি অপরাধ মনে করেন না? মানবতা বিরোধী অপরাধ। তাহলে সেই অপরাধটাই করেছে চোখের সামনে 24-এর সময় আজকের এই শেখ হাসিনা গত 16 বছর পর্যন্ত। যাই হোক, সে ভিন্ন আলোচনা। সে কারণে আজকের বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু সেখানে সর্বোচ্চ ত্যাগ, তাদের নেতাদেরকে হত্যা করেছে, গুম করেছে, এগুলো সহ্য করে করে এসেছে। তাদের দলটাকে পর্যন্ত ব্যান্ড করতে করতে শেষ পর্যন্ত গিয়ে একেবারে কি বলে উইদিন শর্ট নোটিশে, একদিনের নোটিশ সম্ভবত, যে একদিন বললো যে এদেরকে একেবারে নিষিদ্ধই করে ফেলতে হবে, পরের দিনই করে ফেললো আপনার জামাত এবং শিবিরকে। কেন? তার হচ্ছে যে জামাত শিবির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবচেয়ে বলিষ্ঠ ভূমিকাপারী দল, এবং তারা বর্তমান প্রজন্মের জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য, সুসংগঠিত করার জন্য তারা করতে পেরেছে, তাই শেখ হাসিনা ভয় পেয়েছে। আজকের আমার কাছে মনে হচ্ছে সে কারণেই জামাত ইসলামের প্রতি মানুষের ভালোবাসাটাও বৃদ্ধি পেয়েছে, এবং সে কারণেই মানুষ কিন্তু জামাতকে চয়েসও করেছিল। আমি সে ভিন্ন আলোচনায় আর এখন নতুন করে যেতে চাই না। আপনি দেখেন আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই রাজনৈতিক, ওনার থেকে আসলে শেখার আছে অনেক কিছু। আমি তার বক্তব্যগুলো খুব মনোমুগ্ধর সাথে শুনতেছিলাম, ইভেন দর্শকের চেয়ে ভালোভাবে। তার বক্তব্যই একটা আছে যে জনগণই সকল ক্ষমতার উৎস। আমি যখন বিএনপি করতাম এই কথাগুলো বারবার বলতাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই অবদানের কথা। আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
যেই সেন্সে জনগণ সকল ক্ষমতার উৎস, সেই সেন্সে জনগণ 69% ভোট দিল গণভোটের পক্ষে। আর আমার স্বরাষ্ট্রমন্ত্রী যে নিজেও নির্যাতিত ছিল, তিনি সংসদে দাঁড়িয়ে গণভোটের বিপক্ষে বক্তব্য দিতে পারেন, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই সেন্সটা কি আমি অ্যাপ্লাই করছি এখানে, গ্রহণ করছি এখানে, জনগণকে জানাচ্ছি? আমার এখানে বসা হচ্ছে যে বিচার বিভাগ নিয়ে আমার ভাই বলার চেষ্টা করলেন যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, এজন্য তো বিএনপি বারবার আন্দোলন করেছে। আমি এটা মোটেও অস্বীকার করি না। আমি অবশ্যই বলি, বিগত 16 বছর বিএনপি যতগুলো বক্তব্য দিয়েছে সবগুলো ছিল জুলাই চেতনার পক্ষের বক্তব্য। স্বাধীন করতে হবে, ক্ষমতার ভারসাম্য আনতে হবে, নির্বাচন সঠিক হতে হবে। কিন্তু 5 তারিখ হওয়ার পরেই এই চরিত্রটা তারা চেঞ্জ করা শুরু করেছে। এই পরিবর্তনটা কেন হলো? এই বিএনপির পরিবর্তনটা হচ্ছে ওই যে বস্তা পচা রাজনীতি, ক্ষমতায় থাকতে হবে, লম্বা সময় যেতে হবে। যদিও আমি এখনো প্রাইম মিনিস্টারকে অবজার্ভ করছি, আমি তার ব্যক্তিগত রাজনৈতিক জায়গায় আমিও শিখছি, কিন্তু তাকে নিয়ে নয়, তার যে বলয়টা সেটাকে নিয়ে আমি কথা বলছি। সেখান থেকে কিন্তু ভাঙতে তিনি পারেন নাই। আপনি যেই কথার কারণে শেখ হাসিনাকে অপছন্দ করতেন, যেই ধরেন মুক্ত স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আমরা বারবার বলতাম শেখ হাসিনা আমাদের কণ্ঠরোধ করে। আমি এই জুলুম অত্যাচারের শিকার ছিলাম, 7 ইয়ার্স আমি বাংলাদেশে আসতে পারিনি। তাহলে আমি সেই কথা বলেছি। আর যদি আমি মুক্ত কথা বলতে গিয়ে বিএনপির কারো কষ্ট লাগে, বুঝতে হবে তার মানে আপনি শেখ হাসিনার ফ্যাসিজমের দিকে নিজেকে ধাবিত করছেন। আপনি করবেন না, সেটা সঠিক। আজকের এই জায়গাটায় বিচার বিভাগের স্বাধীনতা তো আমরা এই সরকার করে দিয়ে গিয়েছে, যে ইউনূস সরকার সাহেবের সময়, সেটাকে এসেই প্রথম বিএনপির বাদ দিতে হবে কেন? আপনি সংস্কার করবেন, সেটাকে ভিন্নভাবে করবেন। আপনাকে যে জায়গাগুলো জনগণ অপেক্ষা করছে, আমি বলছি বিএনপি পারলে 5টা জুলাইয়ের চেতনার নাম বলুক, যে 5টা বাস্তবায়ন করলে জনগণ খুশি হবে, এই গত 6 মাসে সেটা করতে পেরেছে। একটা দেখাইতে পারলে রাজনীতি ছেড়ে দেবো, নাই। শুধুমাত্র ব্যবহারে ভালো, আবার চাঁদাবাজিতেও ভালো, আবার সন্ত্রাসীতেও ভালো। এই কাজগুলো করে তো আমাদের জাতির প্রত্যাশা পূরণ হবে না। ঐক্য প্রক্রিয়া অবশ্যই রাখতে হবে। আমি তো বারবার বলছি, এই যে শেখ হাসিনা এখন বলছে আমি ডিসেম্বরে আসবো, অমুক আসবো, তমুক আসবো, এই ডিসেম্বরে আপনি হয়তো আসতে পারবে না। কিন্তু শেখ হাসিনার একটা ইতিহাস আমি প্রসঙ্গক্রমে বলে যাই। তিনি যতবার এই ধরনের বিপদে পড়েছেন, ততবার তিনি বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন। সকল প্রকার ষড়যন্ত্রের জাল যখন বাধা হয়েছে, তখন তিনি দেশে প্রবেশ করে তারপরে কিন্তু ওই দেশে আবার একটা কেওয়াজ লাগিয়ে ক্ষমতায় এসেছেন। এই কাজটা তাহলে আপনি ধারণা করছেন যে শেখ হাসিনা, আমি ধারণা করছি, আমার অভিজ্ঞতা বলছে। আপনি দেখেন 11-র সময় কানে ব্যথা নিয়ে উনি চলে গেলেন দেশের বাইরে। খালেদা জিয়া কিন্তু দেশে পৌঁছেছে, তার উপরে তিনি আপসহীন নেত্রী, কিন্তু তার উপরে জুলুম অত্যাচার হয়েছে। কিন্তু তিনি ফিরে এসে লিয়াজো করে কিন্তু ক্ষমতায় চলে এসেছে। একই উপায় দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জীবিত রাষ্ট্র ক্ষমতায়, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেছেন, কয়েকদিনের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার শিকার হতে হয়েছে। আজকের আওয়ামী লীগকে বিশ্বাস যারা করবেন, বা ফেসিবাদের এই শেখ হাসিনাকে যারা বিশ্বাস করবেন, তারা যদি এরকম করে লেপসে ওই সুর দিয়ে কথা বলেন, আপনার এই সুর তারা রক্ষা করবে। তারা জানে এখন জাস্ট একটু সুরসুরি দিয়ে আপনাকে একটু আদর যত্ন করে বসতে পারলে হয়। বসবে তো আবার ফ্যাসিস্ট তারা কায়েম করবে, কারণ তাদের রাজনৈতিক দর্শন আর বিএনপির দর্শন এক না। আমি যদিও এখনো বিএনপির মনে হয় এই কথাটা তার পক্ষেই হয়ে যাচ্ছে, কিন্তু বিএনপির আমি ডিফেন্ড করছি না যে তার পক্ষে। বিএনপি সফটেড পার্টি, আর এই আওয়ামী লীগের পার্টির দর্শন হচ্ছে যে আমি ক্ষমতায় আসবো, যতদিন থাকবো আমি পিটাইয়া পাটাইয়া আমার মতো করে শাসন ব্যবস্থা করব, আমার মতো করে লোক সাজাবো, আমার বাইরে কেউ থাকবে না। যেটা বিএনপির সমালোচনা করছেন। আমি বিএনপির সমালোচনা করছি, কিন্তু এই জায়গাটায় প্রত্যাশিত গতিপথে বিএনপি হাঁটছে না। না, আমার প্রত্যাশিত গতিপথে হাঁটছে না। এখনো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের চেয়ে বিএনপি তো 100% বেটার মানে পার্টি।